এই তো এই সাবানটাকে কেটে আজকে নীল পাথর তৈরি করবো, দিয়ে বাবাকে ঠকাবো। হয়ে গেছে, তাড়াতাড়ি যাই। আরে ছুটকি, আজ তো তোর পরীক্ষার রেজাল্ট বেরোনোর কথা। তো দেখি তো রেজাল্টটা। আচ্ছা এই নাও বাবা, দেখো তাহলে। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি কত পেয়েছিস। হ্যাঁ একই রে, তুই মাত্র 10 পেয়েছিস। এই জন্য তোকে আমি স্কুলে পাঠাই। আরে বাবা এই দেখো আমার কাছে কি আছে, নীল পাথর। আরে এটা আবার কি জিনিস? আরে বাবা এটা অনেক পুরাতন নীল পাথর, এটা আমাকে দাদু দিয়ে গিয়েছিল। হ্যাঁ তাই নাকি রে? আরে হ্যাঁ বাবা, কিন্তু এটা তোমার পাথর মনে হচ্ছে না। আরে বাবা এটা হচ্ছে নীল পাথর, এটার কত দাম জানো? অনেক টাকা দাম। হ্যাঁ সে কি রে, এটা যদি তুমি বাজারে বিক্রি করো না অনেক টাকা পাবে। হ্যাঁ তাই নাকি? না না তোমায় দেবো না, তুমি বলো মাকে, তুমি কিছু বলবে না। আরে কোনো চিন্তা করিস না। আরে চুটকি, তোমার না আজকে পরীক্ষার রেজাল্ট বেরোনোর কথা? হ্যাঁ মা বেরিয়েছো তো। আরে চুটকি তো অনেক নাম্বার পেয়েছে পরীক্ষায়। বাহ খুব ভালো চুটকি। থ্যাংক ইউ বাবা। এভাবেই খুব ভালো করে পড়াশোনা করো চুটকি, বড় হয়ে তোমাকে ডাক্তার হতে হবে। ঠিক আছে মন দিয়ে পড়াশোনা করো, আমি এখন আসছি। এই তো তোর মা চলে গেছে। কেমন দিলাম বল? অনেক অনেক ধন্যবাদ। এবার দে আমাকে ওটা। এই নাও বাবা। হ্যাঁ তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। দরজাটা তাড়াতাড়ি লাগিয়ে দিন, নাহলে ডাকাতি হয়ে যাবে। আমি তো রাতারাতি বড় লোক হচ্ছি। এই যা পড়ে গেল রে। আরে এটার মধ্যে তো ময়লা আবর্জনা লেগে গেছে। যা একটু ধুয়ে নিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে, নাহলে দোকানে কিনতে চাইবে না। আরে এটা থেকে এমন ফেনা বেরোচ্ছে কেন? আরে শুকে দেখি তো। আরে এটা তো সাবান ছিল চুটকি।